ভ্রমণপ্রেমী প্রায় প্রত্যেকটা মানুষেরই স্বপ্ন থাকে কাশ্মীরের ডাল লেকে গিয়ে একবার হলেও শিকারা রাইড করার। এই ডাল লেকটি দেখতে অপরূপ সুন্দর। ডাল লেকে শিকারা রাইড করতে আপনাদের কত খরচ হবে, কোথা থেকে বুকিং করবেন, কিভাবে আপনারা কম প্রাইসে শিকারা রাইড করতে পারবেন এবং কাশ্মীরের লোকাল সাইট সিনে আরও কী কী জিনিস দেখা রয়েছে এবং লোকাল সাইট সিন করতে করতে আপনারা কী কী খাবার খেতে পারবেন, সমস্ত তথ্যই থাকবে আজকের ভিডিওতে। তার জন্য অবশ্যই কিন্তু সম্পূর্ণ ভিডিওটা আপনাদের দেখতে হবে। আর এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। শ্রীনগর থেকে সবাইকে গুড মর্নিং। আজ কিন্তু আমরা যাব শ্রীনগরের লোকাল সাইট সিন করার জন্য, যার মধ্যে প্রথমেই থাকছে ডাল লেক, আরও সুন্দর সুন্দর জায়গা। তো চলুন আগে ব্রেকফাস্ট করে নেব, দেন সাইট সিনের জন্য বেরিয়ে যাব। তো আজ কিন্তু আমরা শ্রীনগরের লোকাল সাইট সিন করার জন্য যাচ্ছি। আমাদের গাড়ি এখনও আসেনি, সেই জন্য কিন্তু হোটেলের রিসেপশনে বসে রয়েছি। আর এই হোটেলের রিসেপশনটাও কিন্তু বেশ সুন্দর। তো আজ কিন্তু ফার্স্ট আমরা যাচ্ছি ডাল লেক, যেটা কাশ্মীরের একটা অন্যতম জায়গা। তারপর আরও সুন্দর সুন্দর জায়গায় আজকে আপনাদের ঘুরতে নিয়ে যাব। আজ কাশ্মীরে আমাদের চতুর্থ দিন। আর আজ কিন্তু আমরা কাশ্মীরের যে লোকাল সাইট সিনগুলো রয়েছে সেগুলো করার জন্য বেরিয়ে পড়েছি। আমাদের হোটেল থেকে ডাল লেকের ডিস্টেন্স খুবই কম, প্রায় 10 মিনিটের মধ্যেই কিন্তু আমরা এখন ডাল লেকে পৌঁছে গিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছেন পরপর অনেকগুলো ঘাট রয়েছে, আপনারা আপনাদের সুবিধা মতো যে কোনো ঘাট থেকে কিন্তু বুকিং করতে পারবেন। তো এখন কিন্তু শিকারা রাইড করার জন্য চলে এসেছি। এখানে প্রচুর ঘাট রয়েছে, আমরা চলে এসেছি 10 নম্বর ঘাটের সামনে। আর প্রত্যেকটা ঘাটের সামনেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই রকম কিন্তু প্রচুর সুন্দর সুন্দর শিকারা কিন্তু আপনারা দেখতে পেয়ে যাবেন। শিকারা কিন্তু অনলাইনে বুকিং হয় না, আপনাদেরকে এখানে এসেই বুকিং করতে হবে। আর বুকিং করার জন্য আপনাদের লাগবে, যদি 1 ঘন্টার জন্য বুকিং করেন সেক্ষেত্রে কিন্তু লাগবে 1000 টাকা। আপনারা চাইলে প্রাইভেটেও করতে পারেন আর শেয়ারেও করতে পারেন। তো এখন কিন্তু আমাদের শিকারা বুকিং করা হয়ে গিয়েছে। তো আমি যেটা নর্মাল রয়েছে সেটাই বুকিং করেছি, যার জন্য লেগেছে কিন্তু 1000 টাকা। আপনারা একটু বার্গেন করবেন, অনেক সময় 1200 টাকা 1300 টাকা এরকমও বলে। আর যদি আপনারা এই শিকারা করে সাইট সিন করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাদের 1500 টাকার মতো লাগবে। তো এখন কিন্তু শিকারাতে বসে পড়েছি। আর শিকারার ভিতরে দেখতে পাচ্ছেন এইরকম কিন্তু খুব সুন্দর বেডিং দেওয়া রয়েছে বসার জন্য। তো চলুন বোটিং করতে করতে আপনাদের সঙ্গে দেখা হবে। এইরকম প্রচুর কিন্তু ভেন্ডাররাও রয়েছেন, যারা কিন্তু বিভিন্ন রকম জুয়েলারি কাঠের জিনিস আপনাদের দেখাবে। আপনারা শিকারা চড়তে চড়তে সেগুলোও চাইলে কিনতে পারবেন। এসেছি, আর কাশ্মীর এসে যদি আপনারা শিকারা রাইড করেন তাহলে আর কি করলেন, অবশ্যই কিন্তু কাশ্মীর এসে শিকারা রাইডটা ট্রাই করবেন। बनाना है मैडम फोटो, मैडम जी नहीं। তো ডাল লেকে এসে কিন্তু আপনারা চাইলে কাশ্মীরি ড্রেস পরে কিন্তু ছবিও তুলতে পারবেন। এখানে কিন্তু কাশ্মীরি ড্রেসও রয়েছে। मारने का सुसार था शुक्राम। তো এখন কিন্তু ডাল লেকে শিকারা রাইড করছে। আর পাশে দেখছেন যে হাউস বোটগুলো, এই হাউস বোটগুলোতে কিন্তু আপনারা চাইলে কিন্তু থাকতেও পারবেন। এখানে কিন্তু থাকার ব্যবস্থাও রয়েছে, এই যে সাইডে দেখুন। তো এখানে কিন্তু ভিতরে দেখুন খুব সুন্দর কিন্তু বেডিং সিস্টেম রয়েছে, সেখানে শুয়ে শুয়ে আপনারা ডাল লেকের খুব সুন্দর ভিউ এনজয় করতে পারবেন। कहवा कॉफी, हॉट चॉकलेट, टी कॉफी, कहवा। আচ্ছা, তো এটা একটা লাইফের আলাদাই এক্সপিরিয়েন্স। ডাল লেকের মধ্যে শিকারার মধ্যে এখন শুয়ে পড়েছি।
আর এখান থেকে পুরো ডাল লেকের ভিউ দেখুন। वो कैसा होगा जिसकी तकदीर ऐसी। এবং আপনারা যে 1 ঘন্টা ধরে শিকারা রাইড করবেন, পাশাপাশি কিন্তু এইরকম প্রচুর দোকানও কিন্তু আপনারা জলের মধ্যে ভাসমান অবস্থায় পেয়ে যাবেন, যেখানে কিন্তু বিভিন্ন রকম কাবাব, ফ্রুট চাট আরও প্রচুর রকমের জিনিস আপনারা পেয়ে যাবেন। बोलो ना क्या किया। শিকারা রাইড করতে করতে বারবারই চলে যাচ্ছে কিন্তু হাউস বোটগুলোর দিকে। হাউস বোটগুলো দেখতে যতটাই সুন্দর ততটাই কিন্তু লাক্সারিয়াস। আর এনাদের সঙ্গে কথা বলে যেটা জানতে পারলাম, গরমের সময় কিন্তু হাউস বোটগুলোতে থাকলে শীতের তুলনায় বেশি ভালো হয় এবং এগুলো কিন্তু একটু কস্টলি হয়। পার নাইটে আপনাদের 10 থেকে 12,000 এইরকম টাকা কিন্তু পে করতে হয় এই হাউস বোটগুলোতে থাকার জন্য। এখন কিন্তু আমরা চলে এসেছি ডাল লেকের ফেমাস মিনা বাজারে, একদম ঠিক পিছনে দেখতে পাচ্ছেন। আপনারা চাইলে এখানে এসে কিন্তু কেনাকাটাও করতে পারেন। বিভিন্ন রকম খাবারের দোকান রয়েছে, কাশ্মীরি বিভিন্ন ড্রেসও কিন্তু রয়েছে, সেগুলো চাইলেও কিন্তু কেনাকাটা করতে পারেন। আর পাশে বিভিন্ন হাউস বোট যেগুলো দেখতে পাচ্ছেন, এগুলোতে কিন্তু থাকাও যায়। তো আমার তো এইবার হোটেলে থাকা হচ্ছে, নেক্সট বার যখন আমি কাশ্মীর আসবো অবশ্যই আমি হাউস বোটে থাকার চেষ্টা করবো এবং সেটাও কিন্তু আপনাদের দেখাবো। তো এখান থেকে একদম কিন্তু আপনারা শিকারাতে বসে বসে, মানে আপনারা থাকবেন জলে, আর এই দোকানগুলো তো কিন্তু জলের ওপরেই তৈরি রয়েছে। এটা রয়েছে মিনা বাজার, এটা কাশ্মীরের ফেমাস মিনা বাজার। এখানে কিন্তু বিভিন্ন রকম জিনিস রয়েছে, সেখানে আপনারা শিকারা থেকেই সেগুলো কেনাকাটা করতে পারবেন। गरम कश्मीरी कहावत है केसर बादाम का चाय, ये फेमस यहाँ का मीना बाजार का काम। किसी को है ना दिमाग नहीं है। बड़े बच्चे आए ना क्या। এই মিনা বাজারে কিন্তু এইরকম জলের ওপর ভাসমান কিন্তু একটা মার্কেট রয়েছে, যেখান থেকে আপনারা কাশ্মীরি শাল আরও যদি কিছু কেনাকাটা করার থাকে করতে পারবেন। এখন কিন্তু রয়েছি কাশ্মীরের ডাল লেকে, আর কাশ্মীর ট্রিপটা আমি করছি ট্যুর পিকার্সদের সঙ্গে। ওনাদের সব কিছু খাওয়া দাওয়া হোটেল সব তো দেখাচ্ছি, সমস্ত পরিষেবা কিন্তু খুবই সুন্দর। তো ডাল লেক প্যাকেজের মধ্যে থাকে, কিন্তু যদি আপনারা শিকারা রাইড করতে চান সেটা কিন্তু প্যাকেজের মধ্যে থাকে না, সেটা আপনাদের নিজেদের করতে হবে। সেটা শেয়ারও করতে পারেন, প্রাইভেটেও করতে পারেন। তো ডাল লেকে এখন কিন্তু নিজেই শিকারা চালাচ্ছি, এর কিন্তু একটা আলাদাই মজা হচ্ছে, মানে এত আনন্দ হচ্ছে এটা কিন্তু ভাষায় বর্ণনা করতে পারবো না। এই রকম যদি শিকারা রাইডের এক্সপিরিয়েন্স করতে চান কাশ্মীর কিন্তু আসতে হবে, এই মজা অন্য কোথাও পাবেন না। তো এখানে কিন্তু আমাদের যিনি শিকারা রাইড করেছে ওই দাদা কিন্তু আমাকে গাইড করছে কিভাবে ফটো রিল বানাবো। দাদা বললো এইরকমভাবে ফটো তুললে দারুণ লাগবে। তো আপনারা যখন শিকারা রাইড করবেন আপনাদেরকেও কিন্তু পুরোপুরি গাইড করে দেবে। দারুণ লাগছে, দারুণ। ঠান্ডা লাগে তার জন্য ব্ল্যাঙ্কেটের ব্যবস্থাও কিন্তু রয়েছে। একদিকে লেকের এবং একদিকে কিন্তু পাহাড়ের দারুণ ভিউ দেখা যাচ্ছে। এবার আপনাদের অনেকের মনেই প্রশ্ন আসতে পারে যে ডাল লেক কোন সময় বোটিং করলে সব থেকে ভালো হবে। তো ডাল লেকে বোটিং করার সবচেয়ে বেস্ট সময় হচ্ছে সকালবেলা এবং বিকালবেলা। আমরা একদম সকাল সকাল চলে এসেছি, সেই জন্য কিন্তু বেশি রোদও নেই, আপনারা দেখতেই পাচ্ছেন। তো দুপুরবেলা করলে সেক্ষেত্রে কিন্তু রোদ একটু বেশি থাকে। আর অনেকেই জানতে চান যে সন্ধ্যের পরে কি বোটিং করা যায়। তো সন্ধ্যের পরেও চাইলে আপনারা করতে পারেন, কিন্তু সেক্ষেত্রে আপনারা এতটা সুন্দর ভিউ কিন্তু এনজয় করতে পারবেন না। যারা কিন্তু এই হাউস বোটে থাকেন সেই হাউস বোটে কিন্তু সারাদিনে একবার কিংবা দুবার শিকারা রাইড কিন্তু হাউস বোটের প্যাকেজের মধ্যেই ইনক্লুড থাকে। তো বিভিন্ন ঘাট ঘুরি এবং ডাল লেকে 1 ঘন্টা সময় কাটানোর পর আপনাদের শিকারা কিন্তু যেখান থেকে আপনাদেরকে তুলেছিল আবার সেই ঘাটে কিন্তু এসে আপনাদেরকে নামিয়ে দেবে। एक ही जो मैडम
ये लॉन्ग वाला पहन के, ये देखो पीस क्या है, ये पहन के फोटो खींचो, पार्टी वार्टी में भी लगेगा। ये सेम है, ऐसा सेम है, इतना लंबा है, ये भी इससे लंबा है। এখন কিন্তু চলে এসেছি মুঘল গার্ডেন দেখার জন্য। আর এখানে এন্ট্রি করার জন্য আপনাদের 30 রুপিস করে এন্ট্রি চার্জেস লাগে। তো চলুন ভিতরে গিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। তো এখন কিন্তু মুঘল গার্ডেনের মধ্যে চলে এসেছি। যখন আমাদের ভারতবর্ষে মুঘল সাম্রাজ্য ছিল সেটা তখনকারই তৈরি। গার্ডেনটা কিন্তু বেশ বড়, চলুন আপনাদেরকে পুরোটা ঘুরিয়ে দেখাবো। মুঘল গার্ডেন কিন্তু বিশাল বড়। এখন যেহেতু শীতের সময়, এখানে কিন্তু ফুলের গাছ একটু কম রয়েছে। আপনারা যদি গরমের সময় আসেন সেই সময় এলে কিন্তু এই মুঘল গার্ডেনে প্রচুর রকমের ফুলের গাছ আপনারা পেয়ে যাবেন। আর এখানেও কিন্তু কাশ্মীরি ড্রেস ভাড়া পাওয়া যাচ্ছে, সেগুলো পরে আপনারা এখানে ভিডিও ছবি সমস্ত কিছু তুলতে পারবেন। ये सबका और लंबा वाला ये 1100 पूरा सूट। ये 500, हाँ अच्छा। ये 600 का है, 500 का है, 1100 का है, अंदर में 1600 का। अब देखो देखिए আর এখানে মুঘল গার্ডেনের বাইরে একটা ছোট্ট মতো মার্কেটও রয়েছে, যেখানে কিন্তু বিভিন্ন রকম কাশ্মীরি ড্রেস, আরও সালোয়ার স্যুট, আরও বিভিন্ন রকম কাশ্মীরি শীতের পোশাকের কিন্তু দোকান রয়েছে। कम करेगा कलर, मेरे पास कलर और भी है, ब्लू है, ब्लू है। एक मिनट, এখন আমরা চলে এসেছি বোটানিক্যাল গার্ডেন দেখার জন্য। শ্রীনগরের লোকাল সাইটসিনের মধ্যে এটাও কিন্তু রয়েছে। আর এখানে ঢোকার জন্য আপনাদের কিন্তু 30 রুপিস করে এন্ট্রি চার্জেস লাগবে। কি তো রয়েছে ওটার মধ্যে সেম, কারণ ফুল তো নেই। তো সব জায়গায় গিয়ে ফুচকা ট্রাই করি, যদি এটা ফুচকা নয় গোলগাপ্পা, যেটা কাশ্মীরে এখন চলে এসেছি গোলগাপ্পা ট্রাই করার জন্য। 30 টাকায় রয়েছে 6 পিস করে। मीठा अगर चाहे तो बताएगा, मिष्टी अगर चाहे तो बताएगा। টেস্ট মোটামুটি ভালো। করার জন্য চলে এসেছি। তো লাঞ্চে আজকে ভাবলাম যে অন্য কিছু ট্রাই করব। তো এখানে কিন্তু ভেজ থালি, চিকেন থালি, সমস্ত ভেজ এবং ননভেজ সমস্ত রকম আইটেম পেয়ে যাবেন। কাশ্মীরে খাবারে কীরকম কী দাম রয়েছে একটু মেনু কার্ডে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো একদম কিন্তু যেটা ভেজ থালি রয়েছে সেগুলোর মোটামুটি প্রাইস শুরু হচ্ছে 250 এইরকম থেকে। আর চিকেন থালি, এগ থালি এগুলোও রয়েছে, বিভিন্ন রকম রয়েছে, আপনারা নিয়ে নিতে পারেন। তো আমি এখানে আমি এখানে এগ চাউমিন অর্ডার করেছি। কেমন কী টেস্ট আপনাদের দেখাবো। তো
প্রত্যেকদিন দুপুরের লাঞ্চে হচ্ছে ভাত খাচ্ছিলাম, আজকে ভেজ থালি অর্ডার করেছি। ভেজ থালির দাম এখানে রয়েছে 250 করে, 200 এইরকম থেকে স্টার্টিং। আর যেটা এগ চাউমিন এটা নিয়েছে 200, আর চিকেন চাউমিন নিলে রয়েছে 250 করে। তো 200 অনুযায়ী কাশ্মীরের মতো জায়গায় কোয়ান্টিটি ঠিকঠাক আছে। তো চলুন টেস্ট করে বলি কেমন। টেস্ট কিন্তু বেশ ভালো। তো এখন কিন্তু আমরা চলে এসেছি নিশান গার্ডেন দেখার জন্য। আর নিশান গার্ডেনের উল্টো দিকে কিন্তু রয়েছে ডাল লেক। ডাল লেকেরও কিন্তু দারুণ ভিউ দেখা যাচ্ছে। এই দিকে দেখুন নিশান গার্ডেন রয়েছে, একটু পরে ঢুকবো, ঢুকে আপনাদের দেখাবো। তো এখন কিন্তু চলে এসেছি নিশান গার্ডেন দেখার জন্য। আর এটাও কিন্তু মোগল আমলে তৈরি। তো ভিতরে কিন্তু এখন একটু গাছপালা হচ্ছে কম রয়েছে, যেহেতু এখন উইন্টার সিজন। তো ডাল লেকে শিকার রাইড তো করা হয়ে গিয়েছে। এখন কিন্তু যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি এখান থেকে ডাল লেকটাকে দারুণ সুন্দর লাগছে। আর আপনারা যদি মনে করেন যে শিকার রাইড করবেন না, এই জায়গায় এসেও কিন্তু আপনারা ডাল লেকের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। হ্যাঁ এটা বড়। তো ডাল লেকের কাছে এখন কিন্তু আঙ্কেলের দোকানে চলে এসেছি। আঙ্কেল কিন্তু আমাদের কলকাতার মানুষ রয়েছে, বাংলাও বলতে পারে। এখানে কিন্তু দারুণ দারুণ কালেকশন রয়েছে, মানে কাশ্মীরি শাল। এই যে দেখুন, আমার বাড়ির জন্য কেনাকাটা করছি, আমার নিজের জন্যও দেখছি। তো এটা ট্রাই করে দেখবো কোনটা ভালো লাগে। এখান থেকে মোটামুটি সব রকম কালেকশন রয়েছে। আর এখানকার অ্যাড্রেস যেটা রয়েছে, তারপর আঙ্কেলের ফোন নাম্বার, সবটা আমি দিয়ে দেবো স্ক্রিনের ওপর। যারা আসছেন কাশ্মীর ঘুরতে, তো আমি বলবো এখানে চলে আসবেন, রিজনেবল প্রাইস আছে আর কালেকশন খুব সুন্দর রয়েছে। দেখুন বন্ধ করি না। হ্যাঁ হ্যাঁ, তো এখানকার এই ফুলের যেগুলো কুর্তি টাইপের রয়েছে সেগুলো এখন ট্রাই করছি। তো আরও 2-3টে কালার দেখবো, যেটা ভালো লাগবে সেটা নিজের জন্য নেবো। তো এই রেড কালারটা কিন্তু আমার ভালো লেগেছে আর বাড়ির জন্য নিয়ে নিচ্ছি। তো আপনারাও যদি কাশ্মীর আসেন, আসুন, একদম জমিয়ে কেনাকাটা করুন। আর এখানকার যে ড্রেসগুলো একদম অন্যরকম হয়, এগুলো আমাদের কলকাতার সাইডে অতটা পাওয়া যায় না। আর এখানকার কোয়ালিটিও অনেকটাই আলাদা, ডিফারেন্স। কাশ্মীরের লোকাল সাইটসিনের মধ্যে টিউলিপ গার্ডেনও রয়েছে। যেহেতু এখন স্নো টাইম, এখন টিউলিপের সিজন নয়, তাই আমরা টিউলিপ গার্ডেন যাচ্ছি না, কারণ সেখানে কিছুই নেই এখন। কিন্তু দাঁড়িয়ে রয়েছি ক্লক টাওয়ারের সামনে। কাশ্মীরের একসময় কিন্তু পিছনে যে পতাকা উঠছে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু পাকিস্তানের পতাকা উঠতো, এখন সেটা আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগ উঠছে। আর এটা কিন্তু আমাদের জন্য খুবই প্রাউড একটা মোমেন্ট। আর পতাকাটা উঠছেও কিন্তু খুব সুন্দর। হোটেলে ফিরেই রাতে ডিনার করতে চলে এসেছি। আর স্যালাডটাকে দেখুন কতটা সুন্দরভাবে ওনারা ডেকোরেট করে কিন্তু পরিবেশন করেছে। এই হোটেলের খাওয়া দাওয়ার টেস্টও কিন্তু খুবই সুন্দর। কাশ্মীরের আগের পর্বের ভিডিওগুলো যদি আপনারা না দেখে থাকেন, সেগুলো চাইলে চেক করতে পারেন। আর খুব তাড়াতাড়ি কাশ্মীরের সম্পূর্ণ ভ্রমণ গাইডের ওপর কিন্তু ভিডিও আসতে চলেছে, তাই এখনো যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে সকলের সঙ্গে কিন্তু শেয়ার করে দেওয়ার কথা একদমই ভুলবেন না।